আপনি কি জানেন যে আপনার আধার কার্ড দিয়ে ঠিক কতগুলো সিম তোলা হয়েছে? সেই সিমগুলির মধ্যে কতগুলো সিম চালু আছে? এমন হতে পারে যে আপনার নামে একাধিক সিম তোলা আছে আপনি জানেন না, অথবা যে ফ্রড বা স্ক্যাম করবে সেই সমস্ত অসৎ লোকেরা আপনার আধার কার্ড ব্যবহার করে ডুপ্লিকেট সিম তুলেছে বা অন্য সিম তুলেছে এবং সেই সিম বর্তমানে চালু আছে। হতে পারে সেই সিম কোনো বেআইনি কাজে ইউজ করছে তারা, কোনো টেররিস্ট অ্যাটাকে, এই সমস্ত কাজে সাইবার ক্রাইমে তারা ইউজ করতে পারে। তো আপনি কিভাবে জানবেন যে আপনার নামে কোন কোন সিম চালু আছে আপনার আধার কার্ড দিয়ে? এবং যে সিমের হদিশ আপনি জানেন না, যেই সিম কার্ড আপনার প্রয়োজন নেই বর্তমানে, সেগুলো আপনি বন্ধ করে দিতে পারেন। এই সমস্ত কিছু আপনি বাড়ি বসে বিনামূল্যে করতে পারবেন এবং সম্পূর্ণ গভর্নমেন্ট পোর্টাল থেকে। আপনাকে কোনো থার্ড পার্টি পোর্টালে যেতে হবে না, কোনো অফিসে যেতে হবে না। এর জন্য গভর্নমেন্ট নতুন একটা পোর্টাল চালু করেছে, যেটা অনেকদিন আগেই চালু আছে, বাট হয়তো সবার মাঝে অত অ্যাওয়ারনেস নেই। তাই এই ভিডিওতে ইন ডিটেল আমি দেখাবো আপনাকে যে আপনার আধার কার্ড দিয়ে যেই সিম তোলা আছে সেই সিমের লিস্ট। এই লিস্টগুলোর মধ্যে যদি আপনার কোনো সিম প্রয়োজন না থাকে, সেটা আপনি বাড়িতে বসেই বন্ধ করে দিতে পারেন। চলুন শুরু করা যাক। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। চলুন শুরু করা যায়। তো এইখানে sanchar-sathi.gov.in এই পোর্টালে আপনাকে আসতে হবে। দেখুন লাস্টে আছে .gov.in, মানে সরকারি ওয়েবসাইট। .gov.in এই ডোমেনটা বা এই যে এক্সটেনশনটা, এটা সরকার ছাড়া অন্য কাউকে ইন্ডিভিজুয়ালি দেওয়া যায় না। মানে যদি আপনি .gov.in কিনতে চান পাবেন না, আপনি পাবেন .com, .in, .co.in এই সমস্ত কিছু, কিন্তু .gov.in শুধুমাত্র সরকারি সংস্থাদের দেওয়া হয়। তাহলে এইটা সম্পূর্ণ সরকারি সংস্থা। এই ওয়েবসাইটে আসতে হবে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, একদম স্ক্রল করে নিচে আসবেন। এইখানে দেখবেন লেখা আছে সিটিজেন সেন্ট্রিক সার্ভিসেস। এর মধ্যে এই যে নো মোবাইল কানেকশন ইন ইউর নেম, এই অপশনে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনার নামে কতগুলো মোবাইল কানেকশন আছে সেটা জানার জন্য আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে এটা আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, সেটাও কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট। এখান থেকে সবসময় আপনি ইউআরএল চেক করতে থাকবেন যে tapcop.sanchar-sathi.gov.in। এইখানে বলা আছে যে 10 ডিজিট মোবাইল নাম্বার দিতে, ক্যাপচা বসানোর পরে আপনার সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং সেই ওটিপিতে লগ ইন করতে হবে। তাহলে আপনি সেই নাম্বারের লিস্ট দেখতে পারবেন। এবার এইখানটা ভালো করে বুঝে নেবেন। 10 ডিজিট মোবাইল নাম্বার, আপনি ধরুন একটা আপনার সিম অলরেডি একটা চালু আছে, আপনার কাছে বর্তমানে সিম আছে, সেই সিমটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। তাহলে আমি আপনাকে দেখাই যে আমার কাছে যে ফোনটা রয়েছে, এই যে নাথিং ফোন, এই ফোনের মধ্যে আমার যে নাম্বারটা ভরা আছে সেই নাম্বারটা আমার আধার কার্ড ব্যবহার করে তোলা আছে। এবার আমি এই নাম্বারটা এখানে বসাবো, সেই নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি সাবমিট করলেই বাদবাকি যতগুলো নাম্বার আছে আমার আধার কার্ডে সেই নাম্বারগুলো শো করবে। তাহলে আমি বুঝে যাব যে আমার আধার কার্ডে এই সিম তোলা প্লাস আর কোন কোন সিম আছে। এবার তার মধ্যে যেই সিমগুলো দরকার নেই সেগুলো আমি বন্ধ করে দেবো। তো তার জন্য এখানে আপনার 10 ডিজিট মোবাইল নাম্বার আপনাকে লিখতে হবে এবং সেই নাম্বারে ওটিপি আসবে, সেটা বসাতে হবে। মোবাইল নাম্বার লেখার পরে এইখানে আপনাকে বসাতে হবে ক্যাপচা কোড। এটা যেটা দেখে আপনি বসাবেন। তারপরে ভ্যালিডেট ক্যাপচা। এবার দেখুন সাকসেস ওটিপি সেন্ড, অর্থাৎ আপনার ফোন নাম্বারে ওটিপি চলে গেছে। তো এখানে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে এবং আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপি আপনাকে এখানে বসাতে হবে। তো আমি ওটিপি বসিয়ে দিচ্ছি। ওকে। তারপরে এই যে লগ ইন, এখানে ক্লিক করবেন। ইন কেস যদি ওটিপি না পান তাহলে রিসেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। 1 মিনিট পরে আপনি আবার রিসেন্ড করতে পারবেন ওটিপির জন্যে। তো আমি লগ ইন করছি। লগ ইন করলে এটা আমাকে দেখিয়ে দেবে কতগুলো নাম্বার আছে। দেখুন আমার নামে টোটাল 3টে সিম তোলা আছে আমার আধার কার্ড ইউজ করে। আমি যেই সিমটা ব্যবহার করছি তার প্রথম যে 2টো সংখ্যা এবং লাস্টের 4টে সংখ্যা শো করেছে। তো এই নাম্বারটা আমার। বাদবাকি আরও 2টো নাম্বার তোলা আছে সেম আধার কার্ড ইউজ করে, যেই আধার কার্ডে এই সিমটা আছে। ওকে। এইবার এইখানে যে দেখুন টাইম কাউন্ট আউট হচ্ছে 2.40, অর্থাৎ 3 মিনিট এখানে লগ ইন থাকবে। তারপরে এক্সটেন্ড করতে পারবেন বা লগ আউট করে নিতে পারবেন, বা 3 মিনিটের পরে আপনি যদি লগ ইন এক্সটেন্ড না করেন অটোমেটিক এটা লগ আউট হয়ে যাবে। তো এইটা নিয়ে কোনো চিন্তা নেই। এবার এই যে 3টে নাম্বার, এবার দেখুন এই 3টে নাম্বারের মধ্যে ঠিক কোন নাম্বারটা আপনার কাছে আছে, কোনটা চালু আছে এবং কোনটা হদিশ আপনি জানেন। ইন কেস দেখা গেল যে আমি প্রথম 2টো নাম্বার যে জানি এটা আমার নাম্বার বর্তমানে আমার কাছে আছে, অথবা একটা আমার যে রিলেটিভ আছে সে ইউজ করছে বা আমার ওয়াইফ ইউজ করছে, কিন্তু এই যে লাস্টের নাম্বারটা, যেখানে যার নাম্বারটা শুরু হচ্ছে 62 থেকে এবং লাস্টে যার 4085, সেই নাম্বারটা কোনো হদিশ নেই। হয়তো কোনো দিন তুলেছিলাম, সেই নাম্বারটা হারিয়ে গেছে বা কোথায় পড়ে আছে, আমি এখন রিচার্জ কন্টিনিউ করি না, যেহেতু প্রচুর রিচার্জের দাম, তো আমি কন্টিনিউ করি না। তো এই সিমটা আমার প্রয়োজন নেই, এটা আমি বন্ধ করতে চাই। কিভাবে করবেন? এইখানে টিকমার্ক দেবেন প্রথমে, যে নাম্বারটা বন্ধ করতে চান তার পাশে টিকমার্ক। তারপরে নট মাই নাম্বার নাকি নট রিকোয়ার্ড। নট মাই নাম্বার মানে আপনি জানেনই না যে আপনার নামে অলরেডি এই সিমটা তোলা আছে, তাহলে আপনি দেবেন যে নট মাই নাম্বার।
আর যদি আপনার সিম তোলা হয়ে থাকে এবং বর্তমানে আপনার প্রয়োজন আর নেই, তাহলে আপনি দেবেন নট রিকোয়ার্ড। অর্থাৎ এখানে কিন্তু ভালো করে বুঝবেন। এখানে দেখুন সিজন এক্সটেন্ড হয়ে যাবে। এখানে ইয়েস এক্সটেন্ড সিজনে ক্লিক করলে এটা আবার প্রথম 3 মিনিট থেকে শুরু হচ্ছে। ওকে? এই যে প্রথম দুটো নাম্বার, এই দুটো নাম্বার আমি জানি এটা আমার দরকার। আমি দুটোতে টিক মার্ক করে কি করব? রিকোয়ার্ড মানে এখানে এটা আমার রিকোয়ার্ড, আমি রিপোর্ট করতে পারব না। কিন্তু পরের নাম্বারটা চাইছি আমি রিপোর্ট করতে। তো নট মাই নাম্বার মানে আমি এটা জানি না আমার নাম্বার, তাহলে আমি এটা করতে পারি। অথবা এটা আমার নাম্বার আমি জানি কিন্তু আমার প্রয়োজন নেই, তাহলে নট রিকোয়ার্ড করতে পারি, বন্ধ করে দিতে পারি। এবার এটা ধরুন আমি জানি না, নট মাই নাম্বার ক্লিক করে রিপোর্ট অপশনে ক্লিক করে এখানে একটা বলবো আর ইউ শিওর, আপনি কি রিপোর্ট করতে চান? আপনি কি শিওর? তো আমি শিওর, আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করে এখন বলা আছে যে রেজিস্টার আইডি দিয়েছে। এই আইডিটা আপনাকে নোট ডাউন করে রাখতে হবে যে আপনার এই নাম্বারটা নট মাই নাম্বার, আপনার আইডি নয়। তো এই রিকোয়েস্ট আইডিটা আপনি সবসময় কী করবেন? সেভ করে রাখবেন। কারণ এই নাম্বারটা দিয়েই আপনি পরবর্তীতে চেক করতে পারবেন যে আপনার এই যে রিকোয়েস্ট করেছেন নাম্বার বন্ধ করার জন্য, সেটা কত দূর এগোলো, মানে এটা কি বন্ধ হলো নাকি কোন প্রোগ্রেসে আছে। আচ্ছা, এইবার এই সাবমিট করে দিলেই আপনার কি নাম্বার বন্ধ হয়ে যাবে? না, এইখানে একটা অপশান আছে। এইখানে এই যে যেই নাম্বারটা আপনি বন্ধ করতে চাইছেন, এই নাম্বারটা আমি বন্ধ করতে চাইছি, তো এই নাম্বারে এরা কল করবে। যদি কল ঢোকে এবং কেউ যদি কল তোলে, তাহলে সে জিজ্ঞেস করবে আপনার এই নাম্বারটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট পেয়েছি। এই নাম্বারটা যদি আপনি চালু রাখতে চান তাহলে ভেরিফিকেশন করতে হবে। এবার ভেরিফিকেশন কীভাবে করবে? এবার আপনাকে একদম খুব সেনসিটিভ কোশ্চেন জিজ্ঞেস এরা করবে না, ঠিক আছে? এরা শুধু এটুকু জিজ্ঞেস করবে যে আপনার নাম কি, ডেট অফ বার্থ কত এবং আপনার আধার কার্ডের লাস্টের 6টা ডিজিট বা 4টে ডিজিট কী আছে। এটা বললেই ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে এবং নাম্বারটা বন্ধ হবে না, চালু থাকবে। আর যদি সাকসেস না করতে পারে ভেরিফিকেশন, মানে সে যে কল করবে তাকে যদি সঠিক তথ্য দিতে না পারে, তাহলে কিন্তু নাম্বারটা বন্ধ করে দেবে। তাহলে যদি এটা আপনার নাম্বার না হয়ে থাকে, তাহলে যে নাম্বারটা তুলেছে তার কাছে আপনার আধার ডিটেল থাকবে না এবং আপনার নাম, ডেট অফ বার্থ থাকবে না, তাই সে সঠিক তথ্য দিতে পারবে না, তাহলে আপনার নাম্বার বন্ধ হয়ে যাবে। কিন্তু হয়তো সে আপনার নাম্বার বা আপনার আধার কার্ড নিজের কাছে রেখে দিয়েছে, যে কোনোদিন যদি ভেরিফিকেশন হয় তাহলে সে সেটা দেখে দেখে বলবে, তাহলে কিন্তু নাম্বার চালু থাকবে। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার। আপনি নাম্বার বন্ধ করে দিতে পারেন এবং যদি যে স্ক্যামার আছে সে যদি সঠিক তথ্য দিয়ে দেয়, তাহলে কিন্তু আর নাম্বার বন্ধ হচ্ছে না। তাহলে আপনি এই যে পোর্টালটা, এটা ততক্ষণই কার্যকর যতক্ষণ আপনার ডকুমেন্ট, যে অলরেডি সিম তুলেছে সেই স্ক্যামার বা সেই ফ্রডের কাছে আপনার ডকুমেন্ট যতদিন থাকবে না, ততদিনই কিন্তু আপনি এখানে কী করতে পারবেন? আপনার নাম্বারটা বন্ধ করে দিতে পারবেন। ওকে? তো স্ক্যামাররা আরও চালাক হয়, কিন্তু তারা এগুলো রাখে না, এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায় একা একাই, ঠিক আছে? কারণ তাদের কাছে প্রচুর ডেটা আছে, কোনো সমস্যা নেই। রিপোর্ট করে দিলাম, রিপোর্ট করলে এখানে আমার সমস্ত ডিটেলস হয়ে গেল। এইবার আপনি ট্র্যাক করে করবেন। তো আপনাকে যে রিকোয়েস্ট নাম্বার বলেছিলাম কপি করে রাখতে, সেই রিকোয়েস্ট নাম্বারটা আপনি এখানে বসাবেন। তারপরে ট্র্যাকে ক্লিক করবেন। ট্র্যাকে ক্লিক করলে দেখুন আমরা রিকোয়েস্ট করেছিলাম, এই হচ্ছে রিকোয়েস্ট আইডি, আমাদের কোন ফোন নাম্বার রিপোর্ট করেছিলাম, এই ফোন নাম্বারে কী রিপোর্ট করেছিলাম যেটা আমাদের নাম্বার নয় এবং কবে করেছিলাম, এবং স্ট্যাটাস কী আছে? পেন্ডিং, মানে এটা এখনও কাজ চলছে, এখনও বন্ধ হয়নি। বন্ধ হয়ে গেলে এখানে সাকসেসফুল দেখাবে, ঠিক আছে? তো আপনি কিছুদিন পরে লগ ইন করে আপনার রিকোয়েস্ট আইডি দিয়ে চেক করতে পারবেন যে আপনার নাম্বার বন্ধ হলো কি বন্ধ হলো না। তো এইটা খুবই কার্যকর একটা পোর্টাল। অনেকের কাছে অ্যাওয়ারনেস নেই, তাই তারা কিন্তু এটা জানে না। আপনার দায়িত্ব হচ্ছে এটা কিন্তু শেয়ার করা সবার কাছে, যাতে আপনার রিলেটিভ বা আপনার অন্য কেউ সজাগ হতে পারে। তার আধার কার্ড ব্যবহার করে যদি কেউ সিম তোলে, সে কিন্তু সেই ফ্রড বা স্ক্যাম থেকে বাঁচতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।